সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সন্তান ছেলে হোক বা মেয়ে হোক তার জন্য কোনো পুরুষ বা মহিলা দায়ী নয়, তাদের মিলনকালী দায়ী। টিটু টুডে আপনাদের চ্যানেল, খবর, মতামত, বাস্তবতা। আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সুস্থ আছেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। এবং আমার আজকের এই বিজ্ঞান ভিত্তিক ভিডিওটা সবাইকে শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করছি। এবং আমার যে মোবাইল নাম্বার দেখছেন সেই মোবাইল নম্বরে যদি কোনো এই বিষয়ে পরামর্শের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। বিষয়টা হচ্ছে, দেখুন বিজ্ঞান কি আবিষ্কার করেছে আর আমি কি বলছি। বিজ্ঞান আবিষ্কার করার পূর্বে আগে একটা ধারণা পোষণ করে, তার উপর একটা পরীক্ষণ নিরীক্ষণ করে, তারপর তার রেজাল্ট বলে। তো আমি আগে ধারণা পোষণ করেছি, তার ভিত্তিতে প্রাথমিক কিছু আমি অবজারভেশন করেছি বা পরীক্ষণ করেছি, এবং তার উপর রেজাল্ট আমি যেটা বলবো সেটা যে 100% সত্য এই কথা আমি বলবো না, কারণ এটা বিজ্ঞান ভিত্তিক, এখনো আমি শতভাগ পরীক্ষা করে সফল হয়নি। আমি এটাকে, যারা এটা নিয়ে আরো গবেষণা করতে চায় তাদের জন্য একটা নতুন উন্মুখ বা নতুন প্রসার আমি খুলে দিচ্ছি, সেটা নিয়ে আজকে আমার কথা। তো আমি যে কথাটা বলবো, সন্তান ছেলে হবে না মেয়ে হবে তাদের মিলনকালী দায়ী, অর্থাৎ স্বামী স্ত্রীর বা যৌন মিলনকালী এটা দায়ী। এটা পুরুষ এবং নারীর মিলনকালী দায়ী তার সন্তান, যদি মেয়ে হোক আর ছেলে হোক। দেখুন, সব পুরুষই বাবা মা হওয়ার যোগ্যতা রাখে না, সব মেয়ে বাবা মা হওয়ার বা মা হওয়ার যোগ্যতা রাখে। যাদের উৎপাদন ক্ষমতার জন্য ক্ষমতা সম্পন্ন শুক্রাণু আছে বা উৎপাদন ক্ষমতা সম্পন্ন ডিম্বাণু আছে, একমাত্রই তারাই সন্তান উৎপাদন করতে পারে। একজনের ক্ষমতা আছে আর একজনের নাই, তার পক্ষে সন্তান উৎপাদন ক্ষমতা সম্ভব না। তো এই বিষয়টাই নিয়ে আমি কথা বলবো। আসলে উৎপাদন ক্ষমতা, আমরা একটা জিনিস বিজ্ঞানে পড়েছি, পৃথিবীর সকল নারী জাতি ডিম্বাণু নিষিক্ত করে বা ডিম দেয়। ডিম দেয় এই কথাটা বলছি কেন, অর্থাৎ কেউ বাইরে ডিম দেয়, কেউ ভিতরে ডিম দেয়। তো ভিতরে যে ডিম দেয় অন্তঃনিষিক্ত ডিম্বাণু, সেটা হচ্ছে স্তন্যপায়ী যারা আছে সবাই অন্তঃনিষিক্ত ডিম্বাণু। আর বহির্নিষিক্ত ডিম্বাণু যারা বাইরে ডিম দেয়, যেমন বিভিন্ন ধরনের পাখি, পাখির মধ্যে আমরা যেমন মুরগি, হাঁস, কোয়েল এই ধরনের পাখি সব, এমনকি সাপ বাইরে ডিম দেয় তারপরে বাচ্চা ফোটায়। আর যে সকল মুরগি, মানে আমি যে সকল প্রাণী ডিম দেয় কিন্তু কোনো পুরুষের সংস্পর্শে বা পুরুষের সঙ্গে তাদের সেই ডিমটা কখনো ফুটে না বা নষ্ট হয়ে যায়। জিনিসটাকে আমি একটু বিশ্লেষণ ধরে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আমি একটা পর্বেই কথা বলবো, আমি এটা নিয়ে একটাই ভিডিও করব আপনাদের সাথে, যে কিভাবে সেটা ডিম দেয় এবং ডিমের উপর কিভাবে আমরা কাজ করব। দেখুন, আমরা বিভিন্ন পশু পাখি আমরা ডিম দেয় এটা দেখেছি। তো মানুষের যে স্ত্রীলিঙ্গ তারাও ডিম দেয়, তবে অন্তঃনিষিক্ত। আমি আগেই বলেছি স্তন্যপায়ী পায়রা ইন্টারনাল ডিম্বাণু ছাড়ে। তো সেটা যে সম্বন্ধে আজকে বলতে গেলে আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই ইন্টারনাল ডিম্বাণু কি বা বহির্ডিম্বাণু কি। যারা বাইরে ডিম দেয় এবং তা দিয়ে বাচ্চা ফোটায় তাদেরকে আমি বহির্ডিম্বাণু বলছি, এবং ইন্টারনাল ডিম্বাণু তাদেরকে বলছি যারা ভিতরে ডিম দেয় এবং তা দিয়ে গর্ভধারণ করে বাচ্চা আসে, তাকে ইন্টারনাল ডিম্বাণু বলি। এই ক্ষেত্রে আপনারা যেটা দেখেন, একজন মানুষের ক্ষেত্রে আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, মানুষের ক্ষেত্রে যে পজিটিভ এবং নেগেটিভ দিক যেগুলা কি আছে। একটা আমরা জানি বিজ্ঞানে প্রমাণিত যে দুটো ক্রোমোজোম নির্ধারণ করে লিঙ্গ নির্ধারণ, একটা হচ্ছে এক্স এক্স আর একটা হচ্ছে এক্স ওয়াই। এক্স ওয়াই মানে হচ্ছে পুরুষ আর এক্স এক্স হচ্ছে মহিলা। আমরা জানি যে মহিলাদের পুরুষ লিঙ্গ নির্ধারণ করতে পুরুষের শুক্রাণুর উপর নির্ভর করতে হয়, সেই জিনিসটা এক্স ওয়াই হবে না এক্স এক্স হবে। যদি এক্স এক্স পুরুষের মিলিত হয় এই ক্রোমোজোমটা, তাহলে আমরা বলি এটা মহিলা হবে, আর এক্স ওয়াই মিলিত হলে সেটাকে আবার পুরুষ লিঙ্গ হবে বা ছেলে সন্তান হবে বা মেয়ে সন্তান হবে, এই ধরনের আমরা ধরতে পারি। তো আমার কথা হচ্ছে যে কথাটা বলছি যে মিলনকালী দায়ী, অর্থাৎ একটা পুরুষ একটা নারীর মিলনকাল সময়ের উপর নির্ভর করে একটা ডিম্বাণুর থেকে পুরুষ বা নারী জন্ম লাভ করতে পারে, বা স্ত্রী ছেলে সন্তান বা মেয়ে সন্তান জন্ম লাভ করতে পারে। আমি এখন এই কথাটা কেন বললাম, আমার ভিত্তিটা কি, আমি যে সকল গবেষণা বা আমি পর্যবেক্ষণ করেছি তার উপর ভিত্তি করে আমি বলছি কিভাবে এটা সম্ভব। দেখুন, প্রতিটা প্রাপ্তবয়স্ক নারী যারা গর্ভধারণের উপযোগী, তারা প্রতি মাসে তার পিএমএস বা মেনস্ট্রুয়েশন হয়ে থাকে। এই জিনিসটা যদি স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন, পিএমএস হলে যেটা হয় মূলত হচ্ছে তাদের কিছু বাজে রক্ত ব্লাড বের হয়ে যাচ্ছে। এই বাজে ব্লাডটা বের হয়ে যাচ্ছে মানে হচ্ছে
কি কেন কেন বের হচ্ছে? আসলে মূলত হচ্ছে একটা ডিম্বাণুর তার নির্দিষ্ট সময়কাল বা নির্দিষ্ট সময় চক্র অতিক্রান্ত করার পরে সেই ডিম্বাণুটা যখন তার শুক্রাণুর সাথে মিলন জাইগোট তৈরি করতে না পারে, তখন সে নির্দিষ্ট সময়ের পরে ডিম্বাণুটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে গেলেই পিএমএস হচ্ছে। এটা আমার কথা না, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তো আমি যে বিষয়টা নিয়ে খুব খোলামেলা বলছি, এটা বৈজ্ঞানিকভাবে কিভাবে প্রমাণ করেছে, বিজ্ঞান প্রমাণ করেছে কেন পিএমএস হয়, সেটা যদি আপনারা একটু পড়াশোনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমি বলতেছি, আপনারা হয়তো বা এখনো জিজ্ঞেস করছেন কিভাবে একটা ছেলে হবে, একটা মেয়ে হবে, এটা জানার জন্য আসলে আমাদের মিলনকাল দায়ী। আমি বলছি বারবার, আসলে এখানে বিষয়টা হচ্ছে যে পিএমএস টা হওয়ার 2 থেকে 3 দিন পূর্বে জরায়ের মুখটা খুলে, জরায়ের মুখটা খোলার একটা টাইম, বা অনেক সময় 4 দিন 5 দিন পর্বেও খুলবে ডাক্তারদের মতামতে, বাট খুলে। আবার পিএমএস টা যখন এই পিএমএস হয়ে গেল, হওয়ার পরে আরো 3 4 5 দিন পর্যন্ত জরায়ের মুখ খোলা থাকে। তো আপনার এই শুক্রাণু জরায়ের মুখ যদি খোলা থাকে, যেমন হচ্ছে কি আমরা জন্ম নিয়ন্ত্রণ ইসলামিক শরীয়ত দেখে জরায়ের মুখ বন্ধ থাকলে যদি তার সাথে স্ত্রীর সাথে সম্পর্ক করেন বা রিলেশন করেন, তখন আপনাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। আর জরায়ের মুখ খোলা থাকলেই একমাত্র বাচ্চা হওয়া সম্ভব। সুতরাং আমরা যেটা চিন্তা করে দেখেন, জরায়ের মুখ খোলা থাকলে আপনার বাচ্চা হবে, আর না থাকলে বাচ্চা হবে না। তো জরায়ের মুখ খোলা থাকে কখন? পিএমএস এর পূর্বে এবং পরের কিছুটা সময়, কয়েকটা দিন। তা আমার কথা হচ্ছে, যদি পিএমএস হওয়ার কমপ্লিট বা অর্থাৎ ভালো হওয়ার পর, শেষ হওয়ার পর, এই জ্বরের সময়টা খোলার মধ্যে প্রাথমিক যে সময়টা, এটার মধ্যে যদি কোনো শুক্রাণুর সংস্পর্শে পায় ডিম্বাণুটা, ওই ডিম্বাণু থেকে পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং এটা যদি যত দেরি করবে তত মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি। আমি এটা কেন বলছি তার একটা আমার পর্যবেক্ষণ থেকে আপনাদের বলছি। সেটা হচ্ছে যে আপনারা চিন্তা করেন তো, একজন ছেলে সন্তান মাতৃগর্ভে কতদিন থাকে? 9 মাস 10 দিন থেকে 9 মাস 20 দিন। কিন্তু একটা কন্যা সন্তান 9 মাস 25 দিন থেকে 10 মাস 10 দিন পর্যন্ত তার মাতৃগর্ভে থাকে। তাহলে আমরা এই ছোট্ট একটা ধারণা থেকে আমি বলতে পারি যে এই যে তাদের যে থাকার মাতৃগর্ভে 10 মাস 10 দিন থাকাটা, এটা ছেলে সন্তানের ক্ষেত্রে হয় না। একটা পিএমএস ভালো হওয়া থেকে আমরা শুরু করে আমরা সেই জায়গোট তৈরি করা পর্যন্ত 10 মাস 10 দিন হিসাব করি, এবং মেয়ের ক্ষেত্রে একই অবস্থা। অর্থাৎ একটা পিএমএস হওয়া থেকে আরেকটা পিএমএস অর্থাৎ সন্তান হওয়া পর্যন্ত সময়টুকুকে আমরা হিসাব করছি। কেন হিসাব করছি? মূলত হচ্ছে যে এই পিএমএস এর টাইম কালে যখন ওই ডিম্বাণুটা নিষিক্ত হয়ে গেছে, অর্থাৎ জাইগোট তৈরি করতে পেরেছে, তারপর থেকে তার পিএমএস বন্ধ, অর্থাৎ তার সন্তান সম্ভব। সে বাচ্চা পেটে গর্ভধারণ করছে, এটা মেয়ে গর্ভধারণ করছে এবং নারী গর্ভধারণ করছে। এই গর্ভধারণের যে প্রক্রিয়াটার এই সময়কালটাকে আমরা 10 মাস 10 দিন পর্যন্ত এক্সটেনশন করছি। সেটা হচ্ছে শুধুমাত্র যদি এখানে মেয়ে সন্তান জন্ম লাভ করে, সেটা 10 মাস 10 দিনে হচ্ছে, মানে 9 মাস 25 দিন থেকে 10 মাস 10 দিন, অর্থাৎ এই একটা রেঞ্জের ভিতরে মেয়ে সন্তান জন্ম লাভ করছে। কিন্তু ছেলে সন্তানের ক্ষেত্রে 9 মাস 20 দিনের ভিতর, অর্থাৎ 9 মাস 10 থেকে 20 দিনের ভিতর ছেলে সন্তানটা পৃথিবীতে মুখ দেখছে। তাহলে আমরা যদি ধরি যে একই ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু মিলনের ফলে একটা ছেলের ক্ষেত্রে 9 মাস 10 থেকে 20 দিন, মেয়ের ক্ষেত্রে কেন 9 মাস 25 দিন থেকে 10 মাস 10 দিন? এখানে কেন এই ডিফারেন্সটা? তাহলে আমরা একটা উপস্থাপনা আসতে পারি যে ডিম্বাণুটা সবার আগে, ডিম্বাণুর সাথে প্রথম যে শুক্রাণু যত দ্রুত মিলবে তত দ্রুত ফলে রেজাল্টটা চলে আসবে। সুতরাং আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে আগে মিললে ছেলে হচ্ছে, পরে মিলনে মেয়ে হচ্ছে। এটা একটা বিষয়। নাম্বার 2, আমি এখন কেন এটা বলতেছি, কেন হচ্ছে দেখেন, আমরা মুরগি ডিম ভর্তি যে মুরগি, ডিম পেটে যে ডিম পাচ্ছে মুরগিটা, তাকে যদি আপনি জবাই করে খাওয়ার চিন্তা করেন, যে জবাই করে খেয়ে ফেলবো, তো তার ভিতরে আপনি যে জিনিসগুলো দেখবেন যে ছোট ছোট থেকে ডিমের ছোট ছোট থেকে আস্তে আস্তে বড় বড় হচ্ছে, এত ছোট্ট থেকে আস্তে আস্তে বড়। এটা কেন হচ্ছে? তো এটার কারণ হচ্ছে ডিমগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং আস্তে আস্তে বড় হয়, তারপর রক্ত, এরপরে তারা নিষিক্ত করে বাইরে ফেলে। নারীদের ক্ষেত্রে এটা একই অবস্থা। যখন একটা ডিম্বাণু জন্ম লাভ করে তখন থেকে ক্ষুদ্রতর হয়, সেখান থেকে আস্তে আস্তে বড় হয়ে যখন 28 দিনের ভিতর যে পিএমএস কোনো জাইগোট তৈরি করতে না পারে, তখন ডিমটা নষ্ট হয়ে যায়, তখনই পিএমএস হয়। এটা হচ্ছে আমার একদম বৈজ্ঞানিক যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যায় আমি আপনার সাথে কথা বললাম যে নষ্ট হচ্ছে। সুতরাং এই নষ্ট হওয়াটা আপনি কিভাবে দেখবেন? 1 নম্বর, এই নষ্ট হয়ে গেলে সে আবার পিএমএস হতে আবার আরেকটা ডিম্বাণুর এখানে জন্ম লাভ করছে। এই ডিম্বাণু একদম ছোট, আবার 28 দিনে আবার বড় হবে। আমি এখানে প্রথমে বলছি, দেখুন আমাদের যে পুরুষাঙ্গের যে পুরুষের শুক্রাণু, যেটা
দিয়ে শুক্রাণু যেটা বের হয়, সেখানে আমরা বলা হচ্ছে 40,000 যে মতান্তরে 2 কোটি 20 কোটি পর্যন্ত শুক্রাণু একসঙ্গে বের হয়। প্রত্যেকটা শুক্রাণু 19-20 হতে পারে, প্রায় বাট একই রকম, কিন্তু এখানে চলনক্ষম শুক্রাণু বলা হয় 2 থেকে 300, যারা ডিম্বাণুর দিকে দৌড়ায় ধাবিত হয়। যেটা আমার মাদক সংক্রান্ত বিষয়ে আপনাকে ওই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন শুক্রাণু কিভাবে কাজ করে। সেখানে সিগারেটের ক্ষেত্রে আমি বলেছিলাম সেই জিনিসটা, যখন শুক্রাণুগুলো যে যায় ডিম্বাণুর পাশে আবৃত হয়, আপনি বিজ্ঞানও খেয়াল করে দেখবেন ডিম্বাণুর তুলনায় শুক্রাণু ছোট, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণুর তুলনায় অনেক ছোট, প্রায় 10 ভাগের 1 ভাগ ন্যূনতম। তো ডিম্বাণুটা আস্তে আস্তে বড় হয়। তো আমার যখন এই ছোট্ট শুক্রাণু ডিম্বাণুর কাছে যায়, ডিম্বাণু ছোট্ট অবস্থায় ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে। নিষিক্ত করার টাইমটা হচ্ছে 48 ঘন্টা বা 6 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে ওই ডিম্বাণু শুক্রাণু নিষিক্ত হয়। যদি প্রাথমিক অবস্থায় প্রথম নিষিক্ত হয়, সঙ্গে সঙ্গে জায়গোট তৈরি করতে পারে, ওই সন্তানটা ছেলে হবে। কারণ ডিম্বাণু যখন বড় হয়ে যাচ্ছে, শুক্রাণুগুলো ওই আগের পর্যায়ে আছে। এরপরে যখন পরবর্তীতে মিলন হয়, দেরি করে মিলন হয়, 72 ঘন্টা বা তার পরবর্তীতে মিলন হয়, বা এই মেনস্ট্রুয়েশনের শেষ মুহূর্তে আইসা হয়ে যাবে কিন্তু তার আগেই মিলন হয়ে যাচ্ছে, এরকম ক্ষেত্রে তখন এটা মেয়ে হচ্ছে। এটা হচ্ছে আমার ধারণা থেকে বলছি, বিজ্ঞান আরো ভালোভাবে প্রমাণ করবে এবং আমি এটা নিয়ে আরো কাজ করব। যারা আমার সাথে যোগাযোগ করবেন যে সন্তান নেওয়ার ক্ষেত্রে কিভাবে নেওয়া যায়, ছেলে সন্তান নেবেন না মেয়ে সন্তান নেবেন, এটা আপনার উপর নির্ভর করবে। আমার গবেষণায় সাহায্য করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আরো গবেষণা করবো এটা নিয়ে। এটা আপনাদের ইচ্ছা। ইসলাম যদি আপনাকে সমর্থন না করে, আপনাকে সমর্থন না করে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তার উপর আমাদের কোনো হাত নেই, বাট আমরা চেষ্টা করতে পারি। এই ক্ষেত্রে আমি কথাটা বলা, আমি এইখানে যেটা বললাম যে এই যে ছোট্ট ডিম্বাণুর সাথে যখন ছোট্ট শুক্রাণু মিলন হচ্ছে, তখন আমি পুরুষ, যার কারণে দেখেন পুরুষরা দুর্বল, তুলনামূলক দুর্বল কিন্তু শক্তিশালী হয়। কিন্তু যখন ডিম্বাণুটা বড় হয়ে যাচ্ছে, তখন যদি শুক্রাণু মিলন, এখন শুক্রাণু স্বাস্থ্য একই, তখন মেয়ে হচ্ছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে এস্টাবলিশ করার জন্য বা চেষ্টা করার জন্য আপনাকে আরো কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি। দেখুন, যারা এই অর্থকভাবে আমাদের পরিবারের সেগুলো দরিদ্র লোকগুলোকে দেখেন, তাদের বেশিরভাগই ছেলে সন্তান প্রোডাকশন দিচ্ছে বা প্রডিউস করছে। কেন? কারণ তারা যখন স্ত্রী সঙ্গমে যাচ্ছে বা স্ত্রী মিলনে যাচ্ছে, তখন তারা ওই যে কাজটা করে, অর্থাৎ স্ত্রী সুস্থ হলো কতটুকু হলো না হলো, তাদের মেন্টালিটি ওটা কাজ চিন্তা করে সময় হয়ে গেছে স্ত্রীর সাথে মিলন করা সম্ভব আছে, তখন তারা ওইখানে যে এটা ইন্টারমিটেশন করে, এবং যার পরে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে ছেলে সংখ্যাটা বেশি হচ্ছে। আর যারা অর্থশালী তারা একটু দেখা যায় কি যে আমার স্ত্রী অসুস্থ, একটু ভালো হোক তারপর তো আমরা ইন্টারমিটেশন করতে পারবো। এই ভালো হওয়ার সময়টুকু অপেক্ষা করার কারণে তাদের ক্ষেত্রে দেখা যায় কি বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে হচ্ছে। এই জিনিসগুলো আমি আমার লোকাল অবজারভেশন করে আমি দেখেছি, সেই জন্য বললাম। হ্যাঁ, বড়লোকের ছেলে হয় না এমন কিছু না, ছেলে হচ্ছে। আর আমার নিজের ক্ষেত্রে আমি একটু অবজার্ভ করেছি, হয়তো বা দ্বিতীয় এবং তৃতীয় সন্তানের ক্ষেত্রে আমি অবজার্ভ করেছি। এবং এটা করলেই যে এটা হবে, এটা আমি 100% বলছি না। আমি ধারণা থেকে, আমার বিজ্ঞান আগে ধারণা তৈরি করে, ধারণা থেকে একটা রেজাল্ট নিয়ে আসে, আমি ধারণা থেকে বলছি। এবং আমার ধারণাকে আরো স্ট্যাবলিশ করার জন্য আমি আপনাদের সহায়তা চাই। এবং এই সহায়তা আপনারা কিভাবে করবেন, তার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। আমার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিয়েছি আমার শুরুতেই, এবং সেটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।